あれがひなずきを見た最後の姿だった。の夕方からこの世から俺が。僕なら助けられたはずな。こう私は知ってる。違う。あの事件はまだ終わっていない。俺じゃ。言葉ってさ、自分が一番忘れたかった思い。昭和63年。আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস লিনাক্স। আমাদের সবার জীবনেই কিছু ছোটখাটো অনুশোচনা থাকে। আমরা ভাবি যদি সেই মুহূর্তটা বদলে দিতে পারতাম। আজ আমরা কথা বলবো এমন একটি অ্যানিমে নিয়ে যার প্রথম এপিসোড দেখার পরই আপনি সিট ছেড়ে উঠতে পারবেন না। নাম ইরেজড। আজ আমরা শুধু এর প্রথম এপিসোডের সেই অবিশ্বাস্য ঘটনাগুলো নিয়ে আলোচনা করব যা আমাদের মূল নায়ক সাটোরুর জীবন চিরতরে বদলে দিয়েছিল। চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় 29 বছর বয়সী সাটোরু ফুজিনুমাকে নিয়ে। সে একজন স্ট্রাগলিং মাঙ্গা আর্টিস্ট, কিন্তু তার মাঙ্গা বারবার রিজেক্ট হয়ে যায় কারণ সে তার গল্পে নিজের আবেগ ফুটিয়ে তুলতে পারে না। বর্তমানে সে একটি পিৎজা শপে ডেলিভারি বয় হিসেবে কাজ করে জীবন পার করছে। সাটোরুর জীবনটা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও তার একটি গোপন ক্ষমতা আছে যাকে সে বলে রিভাইভাল। হঠাৎ করেই সাটোরুর আশেপাশে সময় কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পিছিয়ে যায়। এটা তখনই হয় যখন আশেপাশে কোনো বড় বিপদ ঘটতে থাকে। সাটোরুকে সেই বিপদটা খুঁজে বের করে তা ঠেকাতে হয়, না হলে সময় বারবার লুপ হতে থাকে, অর্থাৎ একই সময় বারবার ফিরে আসে। সাটোরু আসলে এই ক্ষমতাকে মোটেও পছন্দ করে না, কারণ প্রতিবার অন্যকে বাঁচাতে গিয়ে সে নিজে কোনো না কোনো বড় ঝামেলার শিকার হয়। প্রথম এপিসোডের সবচেয়ে উত্তেজনাকর দৃশ্যটি আসে যখন সাটোরু পিৎজা ডেলিভারি দিতে যাচ্ছিল। হঠাৎ সে অনুভব করে রিভাইভাল শুরু হয়েছে। সে চারপাশ খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করতে থাকে কোথায় সমস্যা। তখনই সে দেখে একটি বিশাল ট্রাকের ড্রাইভার হার্ট অ্যাটাক করে স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে পড়েছে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে ধেয়ে আসছে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল ঠিক সেই ট্রাকের সামনে দিয়ে একটি ছোট্ট বাচ্চা ছেলে রাস্তা পার হচ্ছিল। সাটোরু এক মুহূর্ত চিন্তা না করে নিজের ডেলিভারি বাইক নিয়ে ট্রাকটির গতিরোধ করতে যায়। সে সফল হয়, বাচ্চাটি বেঁচে যায়, কিন্তু ট্রাকের সাথে সংঘর্ষে সাটোরু মারাত্মকভাবে আহত হয়। হাসপাতালে যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার পাশে বসে আছে তার সহকর্মী আইরি কাতাগিরি। আইরি তাকে বলে যে সে সাটোরুর এই অসীম সাহস নিজের চোখে দেখেছে। এখান থেকেই সাটোরুর প্রতি আইরির এক গভীর শ্রদ্ধা ও বিশ্বাস তৈরি হয়। সাটোরুকে দেখাশোনার জন্য তার মা সাচিকো ফুজিনুমা শহরে আসেন। সাচিকো ছিলেন একজন প্রাক্তন নিউজ রিপোর্টার এবং তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল প্রখর। একদিন শপিং মলে সাটোরু আবার একটি ছোট রিভাইভাল অনুভব করে, কিন্তু সে কোনো বিপদ খুঁজে পায় না। তবে তার মা লক্ষ্য করেন একজন রহস্যময় লোক একটি ছোট বাচ্চার হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাচিকো লোকটির চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান। তিনি চিনতে পারেন এই লোকটিই ছিল 18 বছর আগে তাদের শহরের সেই কুখ্যাত সিরিয়াল কিলার। বাসায় ফেরার পর সাচিকো যখন ফোনে কাউকে এই খুনি সম্পর্কে তথ্য দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই সেই খুনি সাটোরুর অনুপস্থিতিতে তাদের ঘরে ঢুকে পড়ে। অত্যন্ত ঠান্ডা মাথায় সে সাটোরুর মাকে পেছন থেকে ছুরি মেরে হত্যা করে। সাটোরু যখন পিৎজা ডেলিভারি শেষ করে রাতে বাসায় ফেরে সে দেখে তার মা নিথর অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সে যখন মায়ের শরীর থেকে ছুরিটি বের করতে যায়, ঠিক তখনই তার প্রতিবেশী দরজায় কড়া নাড়ে এবং পুলিশকে ফোন করে দেয়। সাটোরু মুহূর্তেই বুঝতে পারে সে এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার এবং সে ফেঁসে গেছে। পুলিশ যখন সাটোরুকে খুনি ভেবে জাপটে ধরে তখন তার মনে তীব্র এক আকুতি জন্মায়, আমি যদি আমার মাকে বাঁচাতে পারতাম। ঠিক সেই মুহূর্তে তার রিভাইভাল ক্ষমতা তাকে এক ধাক্কায় 18 বছর পেছনে 1988 সালে নিয়ে যায়। সাটোরু নিজেকে আবিষ্কার করে 10 বছরের এক বাচ্চার শরীরে। এখানেই শেষ হয় প্রথম এপিসোড। কিভাবে একজন 29 বছরের মানুষ 10 বছরের বাচ্চার শরীরে খুনিকে খুঁজবে তা জানতে হলে আপনাকে পুরো এনিমেটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার প্রথম এপিসোডটি কেমন লেগেছিল। আমি লিনাক্স আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।